বাড়ের কড়ি নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে। যাত্রীদের কোনো রকম অবহতি ছাড়াই ভাড়া বৃদ্ধির তালিকা টাঙানো হয়েছে ঘাট মালিকদের পক্ষ থেকে। আজ সকালে যাত্রীরা সেই তালিকা দেখে হতবাক। শতাংশ হিসেবে 2 থেকে 5% নয়, একেবারে 50% বৃদ্ধি পেয়েছে ভাড়া, জানিয়ে যথেষ্ট চিন্তিত তারা। সাইকেল পারাপার হয়েছে 6 থেকে 5 টাকা, মানুষের ভাড়া হয়েছে 10 টাকা থেকে 15 টাকা, 4 চাকা গাড়ির ক্ষেত্রে হয়েছে 30 টাকা, অর্থাৎ সম্পূর্ণ দ্বিগুণ। বর্তমানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হোক কিংবা ব্যবহার্য সাধারণ জিনিসপত্র, এমনকি বিদ্যুৎ বিল থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ সবেতেই লাগাম ছাড়া ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। আর তার মধ্যে একেবারে হঠাৎ গুরুত্বপূর্ণ জলপথ পরিবহন ভাড়া এত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে হতাশগ্রস্ত সাধারণ মানুষ। 6 টাকা ভাড়া দিলাম। আচ্ছা, ওই পারে আবার আসার সময় 6 টাকা ভাড়া দিতে হবে। ভাড়া বেড়েছে তাই তো? ভাড়া বেড়েছে। কি বলছেন এখন? কি বলছে, এটা তো সম্ভব নয়। কাউকে আমি তো হয়তো দিলাম, আর সরকার হিসাবে তো আর 5টা লোক, আরও তো পারে 200 লোক আছে, তারাও তো এত ভাড়া দিতে পারবে না। ধরো অনেকজনাই আসে, ধরো বাচ্চা নিয়ে, তাদেরও তো ভাড়া দিতে হবে, তাহলে তাদেরও তো সেই 5 টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে। এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো? অসম্ভব। সরকারি এরকম বাড়ায় না। ওনারা যদি এরকম করে, ওনারা জানাক যে এত ভাড়া এরা আবেদন করছে। এটা তো কোনো প্রশ্ন নয়। আমরা জনপ্রতিনিধি, জনগণের উদ্দেশ্যে আমরা এসেছি। তাহলে আমার ছাড় আছে বলে জনগণকে মারবে, জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে ছাড় আমি চাই না। জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি, যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি যা খুশি আন্দোলন। আপনার পদ কি আছে? হ্যাঁ, আপনার পদ? আমি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মদক্ষ। কি নাম? গৌতম ঘোষ। আপনি তাহলে ছাড় নিতে চাইছেন না, তাই তো? জনগণের আগে সুবিধা যেটা আছে, যে এখন কি চাইছেন? এখন জনগণের যে ভাড়াটা ছিল, এখানে জনগণ আমাদের সবই খেটে খাওয়া, মানে দিন মজুর, তাদের 5 বার হলেও পার হতে হয়। তাহলে এই যে ভাড়াটা একবারই ডবল, এই ডবল ভাড়া যাতে না হয়, এটা সামঞ্জস্যপূর্ণ সেটা করে ওরা এটা করুক, তাতে আমরা প্রস্তুত আছি। আজ সকালে নিত্যযাত্রী এবং জলপথ পেরিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে যাওয়া ছোটখাটো ব্যবসায়ী, রোগীর পরিবার, স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা মালিক পক্ষের সাথে কথা বলতে চায়, কিন্তু তিনি কোনোভাবেই বিষয়টি নিয়ে আমল দিতে চাননি। এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও নারাজ। এর ফলে ধৈর্যচ্যুতি ঘটে সাধারণ মানুষের। ছোটখাটো হলেও ঘাটের সাইনবোর্ড বা ভাড়া বৃদ্ধির চার্ট ভাঙচুর কিংবা ছিঁড়ে ফেলা, এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ। উত্তেজিত সংঘবদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে প্রাথমিক চেষ্টা বিফল হলে তাদের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগও ওঠে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, তবে সাধারণ নিত্যযাত্রীকে পুলিশের পরামর্শ, তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারি আধিকারিক, জলপরিবহন দপ্তর এবং জনপ্রতিনিধিদের কাছে লিখিতভাবে জমা দেবে। আপাতত সকাল 9টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বলতে মানে ঘাটের এই ব্যাপারটা নিয়ে আমরা গতকালকে শুনছিলাম যে ঘাটের ভাড়া ডবল করেছে। তা গরিব মানুষের যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে গরিব মানুষ, আমাদের এলাকার যে নেতা এবং মোড়ল মাতব্বর আছে, তাদের কাছে গিয়ে সমন্বয় বিনয় করছে যে ভাড়াটা যাতে কমানো যায়। তার মানে মানুষ এখন অর্থনৈতিক খুব অবস্থা খারাপ। এইবার দেখা যাচ্ছে আমরা এটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখলাম, এদের সাথেও কথা হলো ফোনে, কিন্তু এরা ভাড়া কমাবে না। পাবলিক নিয়ে আমরা আজকে ধর্না দিয়েছিলাম ঘাটের এখানে, কিন্তু দেখা যাচ্ছে আমরা ধর্নাতেই আছে, আমরা ঘাটের কাছে যাইনি। ওই পার থেকে মানুষ আসছে, সেগুলো দেখা যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের নদীয়ার মানুষ, আমি বলছি পার হতে ওই পারে দেবো না, যেতে দিইনি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের লোকজন বসে আছে, পুলিশ এসে প্রথমত এদেরকে হটাও। পুলিশ এসে পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিক তখন দেখা যাচ্ছে খেপে গিয়ে ওই ওলা নিয়ে হয়তো পুলিশকে মারিনি, ওই ঘরের দরজা জানালা ছিল ওইগুলো ঠ্যাঙাঠুঙি মেরেছে। একজনের তো দেখলাম ফেটে গেছে, কি বলবো? একজনের কপালে ওটা পুলিশের লাঠিচার্জ করেছে, লাঠিটা আমার মাথার উপর দিয়েই মারলো। আচ্ছা, পাবলিকের এই যে নাকের এইখানে কেটে গেছে, পুলিশে একটা লাঠি মারলো। পুলিশ ভালোই মেরেছে পাবলিককে। আমি পাবলিককে যথেষ্ট ঠেকিয়েছি, পুলিশগুলোকে আমি ঠেকিয়ে ভিতরের দিকে ভরে দিলাম যাতে ওদের আঘাতটা না হয়। তা এই পর্যন্ত আজকে আবার ফের এক্ষুনি আমাকে নবদ্বীপ আমাদের যে
পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ফোন করলো যে সিএম ফোন করেছে স্বপন দেবনাথ যে অপরাধ তুলে নাও। আমরা নাদনার থানা এবং নবদ্বীপ থানা বসে একটা সিদ্ধান্ত করব, ভাড়াটা সিস্টেমটা করে দেবো। নবদ্বীপ থানা আইসি সাহেব আমায় ফোন করলো, উসমান এরকম অপরাধটা তুলে নাও। ওনাদের কথা মতন আমরা অপরাধ তুলে নিচ্ছি, এটা পরে বসে একটা সিদ্ধান্ত করবে, সেই মতনই চলা হবে। আগের ভাড়াই বহাল থাকবে, এখন হাত চলবে, আগের ভাড়াই বহাল থাকবে। তা তো আমি চাইছি না, জনগণের যাতে সুবিধা হবে, আমি জনগণের পক্ষ। জনগণ আমাকে ভোট দিয়ে পাস করিয়েছে, আমি জনপ্রতিনিধি। এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব লেবার শ্রেণীর মানুষ। চাষের কোনো রকম সবজি হয়, সেই সবজি নিয়ে বাজারে বিক্রি করে তাদের জীবিকাটা অর্জন করে। প্রপার এখানে যে ঘাটের মালিক, সে কিন্তু আজকে ঘাটে নেই, কিছু সাঙ্গপাঙ্গ রেখেছে। এরা ভাবছে যে ঘাটটা নিয়ে আমরা যেমন তাই করব। সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জোর জুলুম, এটা আমরা বরদাস্ত করবো না। এর জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় আমরা নিতে প্রস্তুত। পুলিশ এসছে, কি বলবেন? পুলিশ এসছে, পুলিশকে আমরা পুলিশের সামনেই তো আমরা বলছি যে এখানকার খেটে খাওয়া মানুষ, এখানে প্রপার মালিক যে আছে তাকে নিয়ে আসেন। পুলিশ তো কোনো কর্ণপাতই করছে না, পাবলিককেও কিছু বলছে না। পুলিশ কি বিশেষ এসছে পুলিশ নিজেই জানে। আপনার নাম? আমার নাম গোলাম মণ্ডল, কি পদে আছে? ফকিরডাঙ্গা জিপি উপপ্রধান। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।